শীতকালে এরকম নলেন গুড়ের পায়েস, খেজুর গুড়ের পায়েস খেতে কার না ভালো লাগে বলুন তো। তো আমি আজকে বানিয়েছি নলেন গুড়ের পায়েস। তো চলুন শুরু করা যাক আজকে আমার পায়েসের রেসিপি। এর জন্য প্রথমেই দেখুন আমি চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। এতে ধুয়ে নিয়েছি ভালো করে প্রথমে। এবার এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখবো চালটিকে। এদিকে আমি কড়াতে দুধ ফুটতে দিয়েছি, 1 লিটার দুধ আমি ফুটতে দিয়েছি। দুধটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। যে ঘি মাখানো চালটা রেডি করলাম সেই চালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিডিয়াম টু লো হাই ফ্লেমে ফুটতে দেবো। চালটাকে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এরকম ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে নেড়ে নেড়ে আমি ফোটাচ্ছি। চালটাকে সিদ্ধ করতে হবে ভালো করে। এদিকে দেখুন চালটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। একটু হাত দিয়ে টিপে দেখে নিচ্ছি, দেখুন একদম ভালো সিদ্ধ হয়ে গেছে চাল আমার। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। পাটালি গুড় আমি গলিয়ে নিয়েছি, একটু গরম করে নিয়েছি। তো সেই গুড়টা আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা খোয়া ক্ষীর। আপনারা চাইলে খোয়া ক্ষীরটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ক্রিমি একটা ফ্লেভার আসে, বেশ ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কতটা রঙটা গাঢ় হয়ে গেছে একটু ফোটার পর। বেশিক্ষণ কিন্তু ফোটালে হবে না, অল্প একটু ফোটালেই হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি আমি। কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস। আপনারা হয়তো আগেও বানিয়েছেন, তবে আজকে আমার রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। আপনাদের কার কার এরকম নলেন গুড়ের পায়েস খেতে ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।